আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড জাবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেলটিকে ভিজিট করার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের পাশে নেই, বেল বাটনের সাথে বেলটা বাজিয়ে দিয়ে আমার পাশেই থেকো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যে যেখানে আছো সেখান থেকে আমাকে সাপোর্ট দাও আর আমার পাশেই থাকতে ভুলো না। নিত্য নতুন অনেক অয়েল তো বাজারে বা অনলাইনে আমরা দেখে থাকি। এসেনশিয়াল অয়েলগুলোকে চালিয়ে দেয় কতখানি শর্ত, সেটা যাচাই বাছাই না করে আমরা বহু রিভিউ দেখে, আপুদের ভাইয়াদের রিভিউ দেখে ভালো লাগলে কিনে ফেলি। কিন্তু আমরা কি জানি ঠিক কতখানি সত্যি থাকে এই এসেনশিয়াল অয়েলের মধ্যে লুকানো? তোমাদের আজকের রেসিপিটা দেখাবো আমি হোমমেড হার্বাল হেয়ার অয়েল, তুলসীর তেল, যেটা তোমরা চুলে ব্যবহারের সাথে সাথে মুখের ত্বকেও ব্যবহার করতে পারো। বহু গুণে গুণান্বিত বলে তোমরা যদিও ইচ্ছা করো তাহলে তোমরা এটাকে খেতেও পারবে, বা ইচ্ছা করলে শরীরে যে জায়গাতে ব্যথা অনুভব হয় সেই জায়গাতে মালিশ করতে পারবে। কারণ তুলসীতে শক্তি যোগায়, ব্যথা দূর করে, পাশাপাশি ঠান্ডা জ্বর কাশি কম বেশি আমাদের অনেকেরই জানা রয়েছে এই তুলসীর রসটা খুবই উপকার। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, এই রসের তেল যদি আমরা আমাদের ব্যথা স্থানে প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরাম পাওয়া যাবে আর ব্যথা স্থানে অবসান ঘটবে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তুলসী পবিত্রতার প্রতীক, তাই ওরা তুলসী দিয়ে পুজো করে থাকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তুলসী, এইটাকে বলে থাকে রাম তুলসী। আর এটার মতো দেখতে একই রকম হলেও কিছুটা আলাদা, যেমন এটা একটু বেগুনি টাইপের বলতে পারো, একটু লালচা টাইপের। এটাকে হিন্দুরা বলে কৃষ্ণ তুলসী। তাহলে আমরা বুঝতেই পারছি তুলসী একটু বিভিন্ন টাইপের হয়ে থাকে। তবে এই দুটা তুলসী বাংলাদেশে থাকলেও বাইরের দেশে একটু অন্যরকম তুলসী, যেটা দিয়ে আজকে আমি বানাবো। আর ওই তুলসীটাই মূলত সকলেই চিনে, সকলেই জানে, আর ওইটা দিয়ে এসেনশিয়াল তেল বানিয়ে থাকে সকলেই। বিভিন্ন রোগ নিরাময় করার ক্ষমতা তুলসী পাতায় আছে, তাই তো এই তুলসী পাতা দিয়ে যদি তেল বানানো হয় এটা হয়ে যায় এসেনশিয়াল অয়েল। চুলকে ঠিক হতে দেয় না, চুলের যত্নে সফট সিল্কি শাইন আর ভিতর থেকে স্ট্রং মজবুত চুল করতে সাহায্য করে, পাশাপাশি খুশকি দূর করতেও সাহায্য করে। আর ত্বকের যত্নে তুলসী পাতার রস ত্বকের যত্নে খুব উপকারী, যা বয়সজনিত সমস্যা কমায়। তাই তো তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন কেউ। শুরুতেই প্রথমে বলেছিলাম সকলের পরিচিত, সকলেই যে তুলসীটা বেশি ব্যবহার করে, ওয়ার্ল্ড মোস্ট ফেভারিট তুলসী, সেটা দিয়ে আমি বানিয়ে দেখাবো। তো এই তুলসী এখন যেটা আমি ছিটছি, এই তুলসীটাই সকলে দেখে থাকবে, প্রত্যেক জায়গাতে এটা পাওয়া যায়। তো এটা দিয়ে বানিয়ে দেখাবো। অবশ্যই তোমরা এই ঠিক এরকম করে একই প্রসেসে যেরকমটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে নেওয়ার চেষ্টা করবে। তুলসী গাছের থেকে তুলসী পাতা কালেক্ট করে নেওয়ার, এতে করে তোমাদের যে পরবর্তী গাছের থেকে পাতা হতে সাহায্য করবে। তো তোমরা দেখতেই পেলে আমি উপরে কয়েকটা পাতা লিখে দিলাম, আর নিচের যে বড় পাতাগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর অবশ্য কিন্তু বড় পাতা নিতে হবে, ছোট পাতাগুলোকে আস্তে আস্তে বড় হতে দিতে হবে, ছোট থাকতেই ছিঁড়া যাবে না। আর উপরের পাতাগুলো অবশ্যই যাতে পরবর্তীতে ভালো করে হতে পারে, তাই তো উপরের পাতাগুলোকে নেওয়া যাবে না। তো যাই হোক, আমি পাতা নেওয়ার শেষে, কালেক্ট করা নেওয়ার শেষে এখন আমি একটি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আর আমি এখন চুলাটা চালু করে তোমাদেরকে দেখাচ্ছি কি করে বানাতে হবে। উপকরণে সর্বপ্রথম লাগছে আমাদের কোকোনাট অয়েল মানে নারিকেল তেল। এই নারিকেল তেলটা সকলে প্রত্যেক অয়েল বানাতে ব্যবহার করে থাকে। কেন বলো তো? কারণ যে কোনো অয়েল হতে পারে একটু বিভিন্ন কালার টাইপের, আর নারিকেল তেলটা একটু সাদা হয়ে থাকে, তাই তো সকলে এইটা ব্যবহার করে থাকে। নারিকেল তেল আমাদের চুলকে স্বাস্থ্যকর বানাতে সাহায্য করে, আর সাথে যখন কোনো পাতা হার্বাল কিছু অ্যাড হয় তখন আসল কালারটা চলে আসে নারিকেল তেলের সাথে। তাই আর 1 কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম সেই আমার রহস্যময় বিভিন্ন গুণে গুণান্বিত আমার তুলসী পাতা। তো এই তুলসী পাতা আমি দিয়ে কিছুটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার এই নারিকেল তেলের সাথে কালারটা পুরোপুরি অ্যাড হয়ে যায় তুলসীর। তো তোমরা দেখো আমি নাড়াচাড়া করতে থাকবো, অনবরত এরকম নেড়ে যেতে হবে যতক্ষণ না কালারটা এসে পড়ে। চুলার আঁচ অবশ্যই বেশি করে বাড়ানো যাবে না, বেশি করে বাড়ানো গেলে এতে করে তোমাদের তেলটা ঠিকভাবে হবে না। আমি এখানে দেখাবো মিডিয়াম আঁচে, বেশিও না কমও না, মিডিয়াম আঁচে রেখে তারপর অনবরত নেড়ে চেড়ে কালারটা কি করে চেঞ্জ হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার পাতাগুলো পুরোপুরি ভালো করে পুড়ে গিয়েছে। আর তেলটাকে আমি আর বেশিক্ষণ রাখবো না, কারণ তেলটা যদি থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে তেলও আমার আস্তে আস্তে পুড়ে একটু কমে যেতে পারে বা ডিসকালার হয়ে যেতে পারে এই তেলের কালারটা। তাই তো তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। যদি মনে করো পাতাগুলো এরকম পুড়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে আর ওয়েট করবে না। ওয়েট করলে দেখা যাবে তোমাদের তেলও আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যাবে। তো এখন আমার হয়ে গেল, নামিয়ে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি আমার তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ আমি ঢালছি, দেখা যাচ্ছে তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। এখন আমি এটা ঢেলে নিলাম আর ছেঁকে দেখাচ্ছি। ছাকা শেষে দেখো দেখতে ঠিক এরকম লাগছে, অনেক কিউট একটা ইয়েলো হলুদ হলুদ কালার লাগছে। এর স্মেলটা অনেক সুন্দর, যতটা গাছে থাকা অবস্থায় থাকে। আগে তো বিভিন্ন গাছ লতাপাতার বিভিন্ন রোগ নিরাময়ে খেতে ব্যবহার হতো, এসবের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কেন জানি মানুষ যত দিন যাচ্ছে তত আধুনিক হয়ে বেশি বেশি করে কেমিক্যালের দিকে আরও বেশি পা বাড়িয়ে দিচ্ছে আর ঝুঁকে পড়ছে কেমিক্যাল জিনিসপত্রের প্রতি। যেহেতু কোনো সাইড এফেক্ট থাকে না আর সাইড এফেক্ট নেই বললেই চলে, সেই ক্ষেত্রে আমরা এই আয়ুর্বেদিক জিনিসগুলোকে দিয়ে যত খুশি তত ব্যবহার করে পেতে পারি স্বাস্থ্যকর ত্বক, চুল আর পুরো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব সহজেই। আর তাই তো আয়ুর্বেদিকের প্রতি গুরুত্ব দিতে হবে একটু বেশি বেশি, আর কেমিক্যালগুলোকে ত্যাগ করলেই সেও। কারণ কেমিক্যালগুলো সাময়িকের জন্য আনন্দ দিলে, সাময়িকের জন্য আমাদের ত্বককে খুব বেশি ফর্সা রাতারাতি করে দিল, পরে ছেড়ে দিলে ভয়ানক রূপ যে নিতে বাকি নেই আমাদের সকলেরই জানা। যারা কেমিক্যাল জিনিস ব্যবহার করার পর ছেড়েছে কেবল তারাই জানে এর স্বাদ কতখানি। মূলত এই তুলসী 3 প্রকারের। এক, যেটা লাল কালার রয়েছে বা একটু বেগুনি বেগুনি টাইপের, সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী বলে থাকে হিন্দুরা। আর একই রকম দেখতে তবে লালচে নয়, সবুজ টাইপের, সেটা হচ্ছে রাম তুলসী বলে থাকে হিন্দুরা। তো তোমাদের বাড়িতে যদি এরকম 2টা তুলসী থেকে থাকে তো 2টার থেকে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। বা যদি আমি যেটা দিয়ে বানিয়েছি, যেই তুলসীটা দিয়ে আমি তেলটা বানিয়েছি এরকম থাকে, বা তোমাদের কাছে 3টাই থাকে তুলসী, তাহলে 3টা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারো। বা 3টা নাও থাকে, একটা থাকে, একটা দিয়েও ব্যবহার করতে পারো। তো বুঝতেই পেরেছো তুলসী মূলত 3 ধরনের হয়ে থাকে। যাদের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারো। আর অবশ্যই চেষ্টা করবে যখন গাছ থেকে পাতাটা নিবে তখন ডালের মধ্যে যে এরকম ছোট 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 পাতা রয়েছে সেগুলাকে ব্যবহার করবে না, বড় হতে দিবে, তাহলে দেখা যাবে তোমার গাছটা ঠিকঠাক থাকবে। আর উপরে যে পাতা রয়েছে সেগুলাকে অবশ্যই ছিঁড়বে না, নিচের থেকে নেওয়ার চেষ্টা করবে, ঠিক যেরকমটা আমি নিয়েছি, নিয়ে কালেক্ট করে তেলটা বানিয়েছি। কেবলই স্বাদেই নয়, তুলসী বহু গুণাগুণে ভরপুর। আর হিন্দু ধর্মাবলম্বীদেরই নয়, মুসলমানদেরও সে বহু বহু যুগ থেকেই চলে আসছে তুলসীর ব্যবহার, বিশেষ করে রমাদান মাসে। লতা পাতার রানী তুলসী কেবল স্বাদেই নয়, এই তুলসী বহু গুণে গুণান্বিত বলে ভাগ্য বদলাতে হিন্দুরা
তুলসীর মালা ধারণ করে থাকি। কোথাও না কোথাও হয়তোবা এই তুলসী আমরা দেখে থাকি, কিন্তু কখনো কি এই সাধারণ তুলসীতেই যে অসাধারণ কাজ করে থাকে আমরা কি সেটা জানি? তাহলে যদি না জেনে থাকি, আমরা শুধু স্বাদের জন্যই না, প্রতিদিন আমরা অবশ্যই এই তুলসী রান্নার কাজে আর আমাদের রূপচর্চা ব্যবহার করে পেতে পারি স্বাস্থ্যকর আর দীর্ঘায়ু জীবন। তোমরা যদি ঘরেই এরকম অর্গানিক একটা তেলের উপকার পেতে পারো, তাহলে বাইরে টাকা পয়সা খরচা করে কেন তুমি কিনতে যাবে বলো তো এই তেলটা? আশা করছি তোমাদের এই তেলের রেসিপিটা খুব ভালো লেগেছে, আর লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। আল্লাহ হাফিজ।